রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু শাহবাগে আছেন। তিনি তার সঙ্গে যোগ দিয়ে জানব এই মুহূর্তে রাজধানীর খবরাখবর। টিপু, নিষিদ্ধ কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের যেই ১৩ তারিখের যে হুঁশিয়ারি, তাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে গণপরিবহনে অগ্নিসংযোগ ঘটেছে। এতে জনমনে ভীতি আতঙ্ক তৈরি হয়েছে কিনা জানাবেন। পাশাপাশি জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থান কেমন, কতটা তৎপর দেখছেন? শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা সকাল থেকেই দেখেছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে। আমি এই মুহূর্তে শাহবাগে আছি। এখানে কিন্তু র্যাব এবং পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এর আগে আমরা প্রধান উপদেষ্টার বাসভবন, প্রধান বিচারপতির বাসভবনের সামনে ছিলাম। সেই জায়গাগুলোতেও দেখেছি যে পুলিশ, বিজিবি এবং এপিবিএনের সদস্যরা তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। এখানেও সারা শহর জুড়েই আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা দায়িত্ব পালন করছেন তাদের পরিকল্পনা অনুযায়ী। জনমনে কিছুটা আতঙ্ক থাকলেও আমরা কিন্তু দেখেছি যে যান চলাচল বলেন বা রাস্তায় মানুষের যে চাপ সাধারণত থেকে থাকে, সেটি কিন্তু সচরাচর অন্যান্য দিন যেমন থাকে তেমনটিই রয়েছে। আলাদা বাড়তি কোনো চাপ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, জনগণের অনেকের মধ্যে একটা আশঙ্কা আছে বা সেই শঙ্কা আছে যদি কিছু ঘটে। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা শহরের মধ্যে এখন পর্যন্ত আসলে কিন্তু সেরকম কোনো ঘটনা এখনও আমরা দেখিনি। দুই একটি জায়গা ছাড়া মোহাম্মদপুরে আমরা দেখেছি একটা অগ্নিকাণ্ডের ঘটনা, এছাড়া খুব বেশি ঘটনা কিন্তু আমরা দেখিনি। ফলে বলাই যায় যে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বেশ সতর্ক অবস্থানে আছেন। শাফিন। টিপু, আপনাকে ধন্যবাদ।